অসুবিধা হবে মতন অসুবিধা। সাঁকো সম্পর্কে যদি আমাদেরকে জানতে চান, কিন্তু আমাদের চোখের পানি ছাড়া আর বলার কিছু নাই। নাই বাঁশের সাঁকো আজকে দীর্ঘ 50-60 বছর ধরে শুধু ভাঙি যাগো মানুষ বহুত সিটন হয়ে গেল। নির্বাচন এলেই স্বপ্ন দেখায় সব দলের প্রার্থীরা। দিন মাস বছর যায়, বাঁশের সাঁকো আর সেতু হয় না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুইদণ্ডী ইউনিয়নের মাঝামাঝি সাপমারা খালের উপর মাত্র ৩০ মিটারের একটি পাকা সেতুর জন্য আক্ষেপ আর অসহায়ত্বে এলাকাবাসীর কেটে গেছে দীর্ঘ ৪ যুগ। এলাকার হাজারো মানুষের দুঃখ, সাপমারা খালের সাঁকোটি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। ১৯৯১ সাল থেকে শুরু করে প্রতিটি জাতীয় নির্বাচনে সাপমারা খালের সাঁকোটি নিয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে বিরক্ত এলাকার মানুষ। দীর্ঘ ৪ যুগ পেরিয়ে গেলেও একটি সেতুর অভাবে এলাকাটি রয়ে গেছে প্রাগৈতিহাসিক যুগে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরানো বাঁশের নির্মিত সাঁকোটিতে দুজনের বেশি উঠলেই সেটি নড়ে চড়ে ওঠে। সাঁকোর বাঁশগুলো ফেটে গেছে। তারপরও ঝুঁকি নিয়ে ২ ইউনিয়নের বাসিন্দারা অনেক কষ্টে যাতায়াত করছে। সারেঙ্গা এলাকার বাসিন্দারা জানান, আর এই আনোয়ারান যে দুয়ো মন্ত্রী হওয়ার সরব আর কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া না হয়। সাঁকো সম্পর্কে যদি আমাদেরকে জানতে চান, কিন্তু আমাদের চোখের পানি ছাড়া আর বলার কিছু নাই। কারণ এটা আমার দাদা কষ্ট পাইছে, আমার আব্বা কষ্ট পাইছে, আমরাও কষ্ট পাইতে আছি। আর আছে মারে বর্ষাকালে আসতে যাতে অসুবিধে, আর বহুত জায়গা ঘুরিয়ে পরে এই খবর ভাঙের খবর পরের খবর বাঁধের হিসেব নাই। আর আগে ফাঁকা পড়ছাই। গত কয়েক মাস আগে স্থানীয় লোকজন সাঁকোটি মেরামত করলেও খালের জোয়ারের পানির ধাক্কায় সাঁকোটি আবারও নড়বড়ে হয়ে যায়। প্রতিদিন জেলেদের কাছ থেকে মাছ কেনার জন্য জুইদণ্ডীর শত শত ব্যবসায়ীর রায়পুর যেতে হয়। পাশাপাশি রায়পুরের বহু শিক্ষার্থী পড়াশোনার জন্য জুইদণ্ডী জেএস উচ্চ বিদ্যালয় এবং আনোয়ারুল উলুম মাদ্রাসায় যায়। শুধু তাই নয়, রায়পুরের অনেকে জুইদণ্ডীর উপর দিয়ে আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরে যাতায়াত করে। আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, মারা খালের উপর যে ব্রিজের প্রস্তাবটা দেওয়া হয়েছিল, এটা আমাদের সাবেক ভূমি মন্ত্রী ওনার ডিও লেটারের মাধ্যমে দেওয়া হয়েছিল। এটা অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজের প্রকল্পে এখনো এটা একনেকে পাশ হয় নাই। আশা করছি যে একনেকে পাশ হলে ব্রিজটা হবে।